বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি মনে করত এই বাংলাদেশে আমার কখনো আসার দরকার নাই, বহির্বিশ্বে আমি সারাটা জীবন কেটে দেব, বহির্বিশ্বে তিনি রাজকীয় আলাদিন কাটাতে পারত। কথা বলে ঠিক কিনা? তিনি কি করেছেন? করেন নাই। কেন তিনি করেন নাই? না, আমরা কোনো অন্যায় করি নাই, বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারি না, আর আমরা যে শহীদ কাফেলা তৈরি করেছি এদেরকে রেখে আমরা পালাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নিজামী তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলেছেন যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে, আমার রক্ত বাংলাদেশে কথা বলবে, এই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনে আমার রক্ত কথা বলবে। সত্যিকারে তার রক্ত কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন চাচা। একজনের নাম হলো আবু লাহাব আর একজনের নাম হলো আবু তালিব। রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছেন কে? রাসূলের দুই চাচা, একজন আবু লাহাব আর একজন আবু। কি রকম খুশি হয়েছিলেন? আবু লাহাবের দাসী আবু লাহাবকে এসে যখন সংবাদটা দিয়ে দিলেন যে মনি আপনার ওই মৃত্যু ভাই আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, একেবারে ফুটফুটে একটা সন্তান হয়েছে। আবু লাহাব বিশ্ব নবীর জন্মের সংবাদটা দাসীর কাছ থেকে শোনার পরে, বিশ্ব নবীর সংবাদ, জন্মের সংবাদ দাসীর কাছ থেকে শোনার পরে এত খুশি হয়েছেন যে ওই দাসীকে সঙ্গে সঙ্গে তিনি আজাদ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আগে দাসী তো ওই টাকার বিনিময়ে শর্ত সাপেক্ষে ছিল না, একেবারে হাটে বাজারে গরু ছাগলের মতো দাসী কিনে আনতে হতো। এই কেনা দাসীকে রাসূলের জন্মের সংবাদ দেওয়ার সাথে সাথেই এই কেনা দাসীকে তিনি কি করে দিয়েছেন? মুক্ত করে দিয়েছেন। এই শৃঙ্খলার বন্ধন থেকে, তাকে গোলামীর শৃঙ্খল থেকে তাকে মুক্ত করে দিয়েছেন। তাহলে খুশি কম হলে এটা করেন না বেশি হলে এটা করছেন? তাহলে রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আবু লাহাব। অথচ সেই আবু লাহাবের ধ্বংস চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কাফের মুশরিকের ধ্বংস চেয়ে কামনা করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন সূরা নাজিল করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র আবু লাহাবের ধ্বংস চেয়ে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়েছে। তাহলে যেই আবু লাহাব রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হলেন, সেই আবু লাহাবের ধ্বংস চেয়ে আল্লাহ কি নাজিল করলেন? সূরা নাজিল করলেন। তাহলে বোঝা গেল শুধু জন্মের খুশিতে খুশি হলে হবে না, রাসূলের আদর্শ পেয়েও খুশি হতে হবে। কি কথাটা বুঝছেন? আবু লাহাব রাসূলের জন্মের খুশিতে খুশি হয়েছিলেন ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ না করার কারণে ওই আবু লাহাবের ঠিকানা হয়েছে জাহান্নাম। কি হয়েছে? এরপরে বলছিলাম বিশ্ব নবীর আরেকজন চাচা নাম হলো আবু তালিব। এই আবু তালিব রাসূলের জন্মে সবচেয়ে খুশি হয়েছিলেন। এই আবু তালিব সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বটবৃক্ষের মতো সারাটা জীবন ছায়া দিয়েছেন। ওই কাফির মুশরিকদের রক্তচক্ষু বিশ্ব নবীর গায়ে পড়তে দেন নাই আবু তালিবের ভয়ে। আবু তালিব কাফির মুশরিক নেতৃত্বদের মধ্যে অন্যতম একজন নেতা ছিলেন। এই আবু তালিবের কারণে আবু তালিব বিশ্ব নবীকে বটবৃক্ষের মতো সারা জীবন আগলে রেখেছিলেন। আবু তালিব যখন মৃত্যু শয্যায়, বিশ্ব নবী আবু তালিবকে আস্তে আস্তে বলতেছেন, চাচা যান, সারাটা জীবন আপনি আমাকে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন, ছায়া দিয়েছেন, এখন আপনি মুমূর্ষু অবস্থায়, এখন তো আপনি মারা যাবেন। এই মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আপনি আমার কানে কানে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বলতে হবে না, এটুকু বলার কোনো দরকার নাই, এটা আমি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নেব, আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে নেব। এমন সময় আরো যারা লিডার ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা বলতেছে নেতা ওই মুহাম্মাদের কথা শোনা যাবে না। কারণ হলো মুহাম্মাদের কথা শুনে আপনি যদি কালেমা পড়ে নেন তাহলে আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার সারা জীবনের এই রাজনীতি, সারা জীবনের ক্যারিয়ার এগুলো ধুলোয় মিশে যাবে, আপনার নামে মানুষ বদনাম করবে, আপনাকে মানুষ ছিছি করবে।
কারণ সারা জীবন আপনি রাজনীতি করলেন একটা দলের, আর মরার মুহূর্তে মুহাম্মাদের আদর্শ গ্রহণ করে মারা গেলেন, এটা কখনো হতে পারে? এ কথা শুনে আবু তালিব আর কালেমা পড়েন নাই। কালেমা পড়তে পারলেন না, আবু তালিব ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা বড় খারাপ, বিশ্বনবী মনে খুব কষ্ট পেলেন। যেই চাচা সারাটা জীবন তাকে এত সাপোর্ট দিলেন, এমন ভাবে তাকে আগলে রাখলেন, সেই চাচা আজকে বেঈমান হয়ে মারা গেল, কালেমা পড়তে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ, রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ও হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিয়ে দিবেন। আপনার চাচা সারা জীবন আপনাকে সাপোর্ট দিলে হবে কি, খুশি হলে হবে কি? আপনার আদর্শকে আপনার চাচা ধারণ করে। অতএব ওই আপনার চাচা আবু তালিবের কপালে হেদায়েত নসিব হয় নাই। তাহলে যে কথাটি আমি পরিষ্কার করে বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হব ঠিকই, কিন্তু তার আদর্শ গ্রহণ করেও আমরা কি হব? খুশি হব। আপনাদেরকে একটু চাপিয়ে চাপিয়ে বসতে হবে, পিছনের জায়গা ফাঁকা রেখে সামনের দিকে পূরণ করে বসতে হবে। তাহলে যে কথা বলছিলাম, তাহলে জন্মের খুশি হলেই হবে না, তার আদর্শ পেয়েও কি হতে হবে? খুশি হতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য একমাত্র মডেল হলেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কার আদর্শ গ্রহণ করব? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করব। আমরা মুসলমান, অন্য কারো আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। অথচ আল্লাহ পাক নিজেই বলে দিলেন কার আদর্শ গ্রহণ করতে হবে। আর আমাদের সমাজে আমরা লক্ষ্য করলে দেখতে পাই অনেকে অনেক গর্ব করে আমরা বলি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এটা বলার লোক আমাদের সমাজে আছে না নাই? আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বুক খুলে বলার মতো, গর্ব করার মতো লোক সমাজে আছে না নাই? আমরা হুসাইন মোহাম্মদের সৈনিক, আছে না? আমরা অমুক পীরের মুরিদ, আমরা অমুক পীরের মুরিদ, এরকম আছে না নাই? আপনারা যে যার আদর্শ গ্রহণ করেন আমি আপত্তি করতে চাই না, তবে আমি আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, আখির জামানার পয়গাম্বর করে সৃষ্টি, পয়গাম্বরের উম্মত করে সৃষ্টি করলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য ইতিপূর্বের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, সেই নবীর উম্মত আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে করে দিলেন। সেই আল্লাহ জানিয়ে দিলেন যে আপনি কার আদর্শ গ্রহণ করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন নেতার আদর্শ গ্রহণ করবেন নেতাকে খুঁজতে হবে না, আল্লাহ নিজেই নেতাকে খুঁজে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের কাছে রয়েছে উত্তম আদর্শ। ও ভাইয়েরা, আমি বলতে চাই আপনি কোন নেতার আদর্শ গ্রহণ করবেন আমার আপত্তি নাই, তবে আমাকে কথা দিতে হবে। আপনি কি বলতে পারবেন গ্যারান্টি দিয়ে আপনি যে নেতার আদর্শ গ্রহণ করছেন আপনি গ্যারান্টি দিয়ে বলবেন ওই নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই? আপনাকে গ্যারান্টি দিতে হবে ওই নেতা কোনোদিন জিনা ব্যভিচার করে নাই। পারবেন গ্যারান্টি দিতে? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন ওই নেতা কাউকে কোনোদিন প্রতারণা করে নাই, কাউকে ঠগায় নাই, কারো হক নষ্ট করে নাই, জীবনে এক ওয়াক্ত সালাত কাজা করে নাই? গ্যারান্টি দিতে পারবেন? যদি গ্যারান্টি দিতে পারেন
যদি গ্যারান্টি দিতে পারেন, এর গ্যারান্টি আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন। সূরা কলামের 4 নম্বরটা আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও নবী, আমি আপনাকে সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। আরবিতে এই যে গভীরতা আছে না, গভীরতা, এই গভীরতাকে আরবিতে বলা হয় আমিক। আর এই যে প্রশস্ততা বা চওড়া, এটাকে আরবিতে বলা হয় আরিক। আর এখানে আল্লাহ পাক রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে বললেন আযীম। এই আযীম শব্দটা ওই জায়গায় ব্যবহৃত হয় যে যার গভীরতা কত, যার প্রশস্ততা কত, এটা মাপার যন্ত্র, এটা মাপার ফিতা থাকে না, সেই জায়গায় আযীম শব্দ ব্যবহার হয়। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন এই কথা বলে এটা প্রমাণ করলেন, যেই নবীর আদর্শ আমি গ্রহণ করতে বলেছি সেই নবীর চরিত্র হলো আযীম। তার মানে হলো নবীর চরিত্রের গভীরতা কত বেশি এটা মাপার কোন ফিতা, তার চরিত্রের প্রশস্ততা কত বেশি এটা মাপার কোন যন্ত্র কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি উন্নত চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। চরিত্রের গ্যারান্টি রয়েছে আল্লাহর রাসূলের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবা প্রশ্ন করলেন, ও মা আম্মা জান, ও আম্মা জান, আমার কলিজার টুকরা নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই সাহাবীকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবী বললেন, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। তখন আম্মা জান আয়েশা বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে শুনে রাখো, কানা খুলুকুহু আল কোরআন, তোমার পেয়ারা নবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। বলেন আল্লাহু আকবার। পুরা কোরআনুল কারীমের 30 পারায় থিওরিটিক্যালি যা লেখা আছে, যা বলা আছে, বিশ্ব নবী তার জীবনে প্র্যাকটিক্যালি তা করে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী প্র্যাকটিক্যাল ভাবে কোরআনের যা কিছু আছে চরিত্র সব তিনি প্র্যাকটিক্যালি কোরআনের প্রত্যেকটা বিধান বাস্তবায়ন করে চলে গেছেন। রাসূলের আরেক বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদ কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন না, স্বয়ং কোরআন রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না? না এখনো ভয় কাটে নাই যে এখনো হাসিনা বুঝি দেশেই আছে নাকি? তাহলে কথা আপনাদের মুখ থেকে বেরাচ্ছে না কেন? মনে হচ্ছে মাহফিলের অবস্থা দেখে যে এটা বুঝি 5ই আগস্টের মাহফিলের আগের মাহফিল নাকি? এখনো ভয় পাচ্ছেন? মুসলমানেরা এত কাপুরুষ হয় কি করে? গর্জন দিয়ে কথা বলবেন আপনারা। তাহলে আমি বলছিলাম, নেতার এমন নেতার আদর্শ আপনি গ্রহণ করবেন যেই নেতার চরিত্রের গ্যারান্টি আছে, যেই নেতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আদর্শ। রাসূল হলেন মডেল, সকলের জন্য মডেল। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের সুপারম্যান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন নেতার আদর্শ অনুসরণ করবেন? যেই নেতা এই পার্থিব জীবনের সামান্য কিছু বিপদ আপদের ভয়ে, সামান্য বালা মুসিবতের ভয়ে একটু বিপদ হবে এই আশঙ্কা করে আপনি কোন নেতার আদর্শ গ্রহণ করবেন? যেই নেতা, আজকে যদি আমাদের বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় ধরে সর্বশেষ 15 বছর 7 মাস পর্যন্ত ক্ষমতার মসনদে বসে তিনি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে তৈরি করেছেন। অবশ্য অথচ সামান্য একটু
তার পার্থিব জীবনের ভয়ে, পার্থিব জীবনের একটু হুমকির ভয়ে, একটু ক্ষতির ভয়ে, একটু জেলের ভয়ে, একটু শাস্তির ভয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের কথা চিন্তা না করে যেই নেতা পালাতে পারে সেই নেতা কখনো আদর্শ নেতা হতে পারে না। কার পিছনে আপনি ছুটলেন? সারাটা জীবন রাজনীতি করে বরবাদ করেছেন আপনি। আপনাকে সেই নেতার আদর্শ গ্রহণ করতে হবে, যেই নেতা শুধু পার্থিব জীবনে কেন, কাল কিয়ামতের কঠিন মুহূর্তেও তার অনুসারীদেরকে তুই পালাবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা হযরতে আবু বকরকে দেখি নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমানের গভীরতা এটা আমরা শুনেছি। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখি নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলার বীরত্বের কথা আমরা শুনেছি। আমরা খালিদ বিন ওয়ালিদকে দেখি নাই, খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ বিজয়ের ঘটনা আমরা শুনেছি। আমরা শহীদ সাইয়্যেদ কুতুবকে দেখি নাই, সাইয়্যেদ কুতুব বাতিলের কাছে মাথা নত না করে দিয়ে ওই ফাঁসির রশি গলায় ঝুলানোর কথা আমরা শুনেছি। কিন্তু আমরা এই বাংলাদেশে আমরা একদল মর্দে মুজাহিদকে দেখেছি, যাদের উপরে অন্যায়ভাবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে যাদের উপর অত্যাচার নিপীড়নের স্টিমরোলার চালানো হয়েছে, শেষ পর্যন্ত বিনা বিচারে অন্যায় বিচারে যাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলে মারা হয়েছে। কথা বলে ঠিক কিনা? তারপরেও তাদেরকে আমরা একটুও টলতে দেখি নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লামা নিজামী তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলেছেন যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে, আমার রক্ত বাংলাদেশে কথা বলবে, এই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনে আমার রক্ত কথা বলবে। সত্যিকারে তার রক্ত কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এই নেতাগুলোর কি পালানোর সুযোগ ছিল না? পালা লাগতো না? প্রস্তাব এসেছিল নেতাদেরকে আপনারা দেশ ছেড়ে যান, আপনাদের উত্তম ব্যবস্থা করি, বাহির বিশ্বে তো আপনাদের উত্তম ব্যবস্থা করব, আপনারা সেখানে যান, কিন্তু দেশ ছেড়ে পালান। কিন্তু আমাদের নেতারা পালায় নাই। পালাইছে কি? আমি দ্ব্যর্থহীন বলতে আমি বলতে চাই, আমার বিশ্বাস থেকে, আপনাদের বিশ্বাস কি হবে জানি না, আমার অন্তরের দৃঢ় বিশ্বাস থেকে বলতে চাই, বলতে পারি, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি মনে করত এই বাংলাদেশে আমার কখনো আসার দরকার নাই, বহির্বিশ্বে আমি সারাটা জীবন কেটে দেব, বহির্বিশ্বে তিনি রাজকীয় আলাদিন কাটাতে পারত। কথা বলে ঠিক কিনা? তিনি কি করেছেন? করেন নাই। কেন তিনি করেন নাই? না, আমরা কোনো অন্যায় করি নাই, বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারি না, আর আমরা যে শহীদ কাফেলা তৈরি করেছি এদেরকে রেখে আমরা পালাতে পারি না। কথা বলে ঠিক কিনা? আদর্শ নেতা ছিলেন না মুসলমান? কোন নেতার পিছনে জীবন বরবাদ করছেন? আসুন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল্লাহ বলেছেন জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। এখন সময় এসেছে বিবেককে জাগ্রত করার, এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। সম্মানিত উপস্থিতি, আপনি কোন নেতার পিছনে ছুটছেন? আমি যে নেতাগুলোর কথা বললাম, এই নেতারা কেন পালায়নি জানেন? গুলো হলো সেই নেতার সৈনিক, যেই নেতার আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ বলেছেন 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরা হলেন সত্যিকারের রাসূলের আদর্শ গ্রহণ করার সৈনিক, যেই রাসূল এই পার্থিব জীবনে কেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তেও তার উম্মতকে ছেড়ে সেই রাসূল পালাবেন না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, এই পরিস্থিতি আখিরাতের ভয়াবহতার তুলনায় আমি কোনো পার্সেন্টেজ করতে পারি নাই, তার সাথে তুলনা করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাই নাই। সেই আখিরাতের বিভীষিকাময় মুহূর্ত, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, এমনই কঠিন মুহূর্তে সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেনটা কি? এরকম পরিস্থিতি হলে তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন পরিস্থিতি এত ভয়াবহ হবে, সব মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না।
কি কঠিন মুহূর্ত সেদিন হবে। এই ভয়াবহ পরিস্থিতি দেখে সবাই ছুটে যাবেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন এভাবে ছুটাছুটি করে লাভ নাই, তোমরা জায়গা মতো যাও। জায়গা মতো কোথায় যাবে আমরা বুঝবো না, লোকেরা বুঝবো না, বলবো মুসা আলাইহিস সালামকে ও মুসা রুহুল্লাহ আপনি বলে দেন যে জায়গা মতো যাব, সেই জায়গাটা কোথায়? মুসা আলাইহিস সালাম বলবেন ওই দেখো মাকামে মাহমুদের পাশে। মাকামে মাহমুদে সিজদায় পড়ে সাইয়্যিদুল কাউনাইন ও সাকালাইন দুজাহানের বাদশা বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ মাকামে মাহমুদে বসে সিজদায় কান্নাকাটি করছে। সেই দিন পরিস্থিতিটা এমন হবে, ছেলেকে দেখে বাবা পলায়ন করবে, মেয়েকে দেখে মা পালাবে, মুরিদকে দেখে পীর সাহেব পালাবে, কর্মীদেরকে দেখে নেতা পালাবে। সকলের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবীর জিকির হবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। কোন নেতার পিছনে ছুটছেন মুসলমান? বিশ্ব নবী মাকামে মাহমুদে বসে সিজদায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবেন। সমস্ত লোকেরা বিশ্ব নবীকে ঘিরে ধরে থাকবেন। বিশ্ব নবী মাঝখানে মাকামে মাহমুদে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবেন। বিশ্ব নবীর কান্না দেখে আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ বলবেন ও হাবিব আর আপনি কাঁদবেন না। এরপর আসাক মাথা তোলেন, সালতু উতা আপনি চান, অসফাতু সাফা আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাত দিয়ে দেব। বিশ্ব নবী যার জন্য সুপারিশ করবেন তাকেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সেই নবীর আদর্শ গ্রহণ না করে আমরা কোন নেতার আদর্শ গ্রহণ করে জীবন চলছে? সাহাবাদের সামনে বিশ্ব নবী বর্ণনা করছেন লিকুল্লে নবিয়্যিন দা মুস্তাজাবা। রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। একটা করে মুস্তাজাবুদ দাওয়া হলো যেই দোয়াটা মানে কবুলের গ্যারান্টিযুক্ত দোয়া। কবুলের গ্যারান্টিযুক্ত দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। যেই দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি, সেটা হলো মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বললেন লিকুল্লে নবিয়্যিন দা মুস্তাজাবা। রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছিলেন। প্রত্যেক নবী এই দুনিয়াতে থাকতেই সেই দোয়াটা করে গেছেন। রাসূল বলেন ওই দোয়াটা আমি আজ পর্যন্ত করি নাই। বিশ্ব নবী অনেক নির্যাতনের শিকার হয়েছেন। নবুয়তের পরে আবু জেহেল এবং তার এই জালিম সরকারের বাহিনীর দ্বারা বিশ্ব নবী অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তায়েফের ময়দানে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছে। বিশ্ব নবী নির্যাতনের এমন পর্যায়ে চলে গেলেন, এক পর্যায়ে তিনি মক্কা ছেড়ে ওই মদিনার উদ্দেশ্যে হিজরত করার জন্য বাধ্য হয়ে গেলেন। মক্কার সীমানা যখন পার হয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, সেই মদিনার সীমানায় পা দিয়ে এদিকে মক্কা এদিকে মদিনা, মাঝখানে দাঁড়িয়ে মক্কার দিকে তাকিয়ে বিশ্ব নবী বলতেছেন মক্কা আহাব্বুল বিলাদি লাউলা আখরাস্তু লামা খরাস্তু। ও মক্কা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি প্রাণের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এই জালিম আবু জেহেলের সরকার যদি আমাকে এই মক্কা থেকে বিতাড়িত না করত, আমি মুহাম্মদ কখনো মক্কা থেকে আমি কখনো চলে যেতাম না। মক্কা থেকে জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। এত কঠিন মুহূর্তেও বিশ্ব নবী সেই দোয়াটা করেন নাই। রাসূল বলেন ওয়াইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি ওই স্পেশাল দোয়াটা এখন পর্যন্ত আমি জমা রেখেছি যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার উম্মতদেরকে আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। দেখছেন কত দয়ার নবী, কত মায়ার নবী। সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনারা কার আদর্শ গ্রহণ করছেন একবার বিবেককে প্রশ্ন করুন। তাই আজকে এই সিরাত মাসে আমি এ প্রসঙ্গে আমি এ কথাটি বলতে চাই, এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আছে।
আমরা আর কোন নেতার আদর্শ মানতে রাজি না। আমরা কেবলমাত্র বিশ্ব নবীর আদর্শ, যেই আদর্শ মানলে আমরা যে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও। দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পেতে হলে অন্য কোন নেতা নয়, দল মত নির্বিশেষে বিশ্ব নবীর আদর্শ আমরা ধারণ করতে চাই। যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখান তারা মারহাবা। তাহলে আমি ওই সিরাতের মাসের কারণে এই কথাটুকু আপনাদের সামনে বললাম। এখন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব। আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে ইসরাঈলের 33 নম্বর আয়াত। সেই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে অমাং কুতিলা মাজলুমাং ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহ বলেছেন, খুব ঠান্ডা মাথায় শুনবেন, আল্লাহ বলেছেন যেই জমিনে কোনো মাজলুমকে হত্যা করা হবে, যেই জমিনে কোনো মাজলুমকে হত্যা করা হবে, ওই মাজলুমের অনুসারীদেরকে আল্লাহ ক্ষমতা দান করবেন। আয়াতটা বুঝছেন কি? আয়াত নম্বর বলে দিলাম, মিলিয়ে নেবেন। আমি কোট করে কথা বলতেছি প্রত্যেকটি আয়াতে। আল্লাহ বললেন অমাং কুতিলা মাজলুমান, যেখানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে, কোনো মাজলুমকে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তার অনুসারী যারা, ওলি যারা, আল্লাহর ঘোষণা হলো আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে দেবেন। আমার বন্ধুগণ, এখন এই আয়াতটা আমরা মিলায়া নেই। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ এই কথাটা বলেছেন, আর 1500 বছর পরে 5ই আগস্টে এই আয়াতটি দিবালোকের ন্যায় সুস্পষ্ট, চন্দ্রালোকের ন্যায় সমুজ্জ্বলিত হয়ে আমাদের সামনে আজকে ভেসে উঠছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, জুলুম কি? জুলুম এটা হলো আরবি শব্দ। এর অর্থ হলো অত্যাচার করা, অবিচার করা, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা, অন্যায়ভাবে কাউকে শারীরিক, মানসিক ও আর্থিক কষ্ট দেওয়া। আল্লাহর ইবাদতে, তার ক্ষমতায়, তার আইনে অন্য কাউকে অংশীদার করা সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আপনারা জানেন, খুব গভীর মনোযোগ দিবেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আমরা এখন পর্যন্ত যুগে যুগে বড় বড় জালিমদের জুলুমের কথা আমরা ইতিহাসের পাতায় পড়ে পড়ে শিখেছি, শুনেছি, ঠিক কিনা? পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত পৃথিবী বিখ্যাত জালিমগুলো, কুখ্যাত জালিমগুলোর জুলুমের কথা আমরা জেনেছি ইতিহাসের পাতায় পড়ে পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু সর্বশেষ লেডি ফেরাউন, আমাদের সদ্য পলাতক এই জালিমা, 15 বছর 7 মাস ধরে যে জুলুমগুলা করেছে, এই জুলুমের ঘটনাগুলো আমরা নিজের কানে শুনেছি, নিজের চর্ম চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এর আগের জালিমদের জুলুমের কথা ইতিহাস পড়ে পড়ে ইতিহাসের পাতা থেকে শুনেছি, আর এই লেডি ফেরাউনের জুলুমের ইতিহাসগুলো, জুলুমের ঘটনাগুলো আমরা নিজের কানে শুনেছি, নিজের চর্ম চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি কিভাবে নিরপরাধ মানুষগুলোর উপর অন্যায় করা হয়েছে, কোনো মামলা নেই। প্রশাসনের পুলিশ বাহিনী, তখনকার সেই গুন্ডা বাহিনী এসে তাকে গ্রেফতার করেছে, বলছে যে আমার বিরুদ্ধে মামলা, বলছে থানায় আসেন, কত মামলা লাগবে দেয়া হবে, কত মামলা লাগবে, থানায় গিয়ে আগে গ্রেফতার করে তারপরে মামলা দেয়। নিরপরাধ মানুষের উপর জুলুম হয়েছে, সাধারণ মুসল্লিরা মার খেয়েছে, মুসল্লিদের উপর জুলুম হয়েছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষেরা সলাতুল ইশার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে একটু কোরআনের দর্শ আলোচনা করতেছে, আর পুলিশ যায় তাদেরকে ধরে এনে বলতেছে এরা এই দেশে জঙ্গি তৎপরতা চালার ষড়যন্ত্র করছে। কি এরকম হয়নি? হয় নাই? ঘটনা হয়নি? কথা বলেন না কেন? হয় নাই এগুলো?
এগুলো বানিয়ে বলছি আমি। 15টা বছর 7 মাস ধরে একটু শান্তি মতো কোরআনের 10 পর্যন্ত মসজিদে দিতে পারি নাই। ফজরের নামাজ পড়ে তারপরে একটু 10 দিতে গেলেও পাহারায় লোক রাখা লাগছে যে কখন পুলিশ চলে আসে। এগুলো আমরা ভুলে যাইনি। বাবা ছেলে একসঙ্গে খেতে বসছে, পুলিশ ধরে নিয়ে গিয়ে বলছে যে রাষ্ট্রদ্রোহিতার ষড়যন্ত্র করছে। কোন জায়গায় দুর্নীতি পৌঁছে নাই? এই জালিমের দুর্নীতি, জালিমের জুলুম প্রত্যেকটা সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে। এরা জুলুম করেছে, এরা জুলুম শুরু করেছে। ওই যে 2009 সালের পিলখানার দরবার হলে সেখানে তারা 57 জন চৌকুশ অফিসার সহ 74 জনকে তারা ওখানে হত্যা করেছে। এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ এই বিডিআর ভাইদের বিরুদ্ধে মামলা দিয়েছে। মাসের বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে কারাগারে বন্দী করে রেখেছে। কথা বলে ঠিক কিনা? আমরা দেখেছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে কিভাবে তারা হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে উপর কিভাবে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? ট্রাকে ট্রাকে জুতা তারা ফেলে দিয়েছে, তারা তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে তারা এই অপকর্মগুলো করছে। কথা বলে ঠিক কিনা? এদের দুর্নীতির হাত থেকে, এদের জুলুমের হাত থেকে কেউ রেহাই পায় নাই। আপনারা জানেন এই দেশের বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য সুদবিহীন শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠান, অর্থনৈতিক লেনদেনের প্রতিষ্ঠান হলো ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে পাচার করে ইসলামী ব্যাংককে ধ্বংস করার চেষ্টা করেছিল। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, এরা একের পর এক এদেশের আলেমদেরকে গ্রেফতার করে নির্যাতন করেছে। আপনারা এগুলো শুনেছেন। আলেমদেরকে উলঙ্গ করে তারা শাস্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য, আমাদের গর্ব কোরআনের পাখি আল্লামাকে তারা ধর্ষক, লুঠেরা, তাকে খুনি, তাদেরকে রাজাকার, ওই দেলু রাজাকারের মামলাগুলো তার নামে চালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই মামলার বাদী এখন বলছে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে সেই আবেদন, সেই অভিযোগপত্রে আমাকে সই করে নিয়েছে, এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করব। এই রকম করে করে শেষ পর্যন্ত শুধু 1 জন 2 জন নয়, বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে সর্বশেষ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে সহ 11 জন নেতৃস্থানীয় নেতাকে তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই যে এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশ জামাত ইসলামের উপর চালানো হয়েছে, এই বাংলাদেশে এমন কোন একটা দল খুঁজে পাবেন না যেই দলের প্রথম থেকে শুরু করে 11তম সিরিয়াল পর্যন্ত নেতাকে হত্যা করা হয়। এরকম যদি করা হতো আমি তো মনে করি মাইক্রোস্কোপ দিয়েও ওই দলের কোন নেতা কর্মীকে খুঁজে পাওয়া যেত না। কথা বলছি পাওয়া যেত, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি বাংলাদেশ জামাত ইসলাম তা স্বমহিমায় এখনো টিকে আছে, এখনো টিকে আছে এবং আরো অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক প্রসার লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ষড়যন্ত্র কোথায় পৌঁছে নাই? তারা শেষ পর্যন্ত ইতিহাসের বড় বড় জালিমদেরকে হার মানিয়ে এই লেডি ফেরাউন আয়না ঘর তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখেন, পৃথিবীর কোন জালিমের আপনি ইতিহাস পড়ে এই আয়না ঘরের মতো নির্যাতনের কারাগার আপনি কোথাও খুঁজে পাবেন না। কোন জায়গায় তারা তাদের জুলুমটা পরিচালনা করে নাই? সর্বশেষ তারা যে জুলুমটা করেছে, তারা শিক্ষা ব্যবস্থাকে, সেখানে তারা প্রত্যেকটা সেশনের শুরু যখন হয় এই শিক্ষা ব্যবস্থায় তারা নাস্তিকতাবাদের শিক্ষাগুলো ইসলামী শিক্ষার পরিবর্তে সেগুলো ঢুকিয়ে দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা ডারউইনের বিবর্তনবাদকে কায়েম করার জন্য আমাদেরকে বাননের জাত প্রমাণ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আমি জয়মনিহাটের মাহফিলে আমি দ্ব্যর্থহীন ভাবে বলেছিলাম যে তোমরা কুকুরের বাচ্চা কুকুর হতে পারো, তোমরা শুকুরের বাচ্চা শুকুর হতে পারো, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান, আমরা বানরের বাচ্চা না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
সর্বশেষ তারা কি করলো আপনারা অনেকে জানেন। আমি এই যে 4 তারিখ 5 তারিখেতে হাসিনা পালালো, 4 তারিখ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল উত্তর সমাবেশে কলেজ মোড়ে আমি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম আমরা ছোট থেকে শুনে এসেছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন। আমরা ছোট থেকে শুনে এসেছি শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই শিক্ষার জাতির মেরুদণ্ডকে জাতির কারাগারে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার বক্তব্য শুনেছেন আমি এভাবেই বলেছিলাম, যারা এই শিক্ষাকে জাতির মেরুদণ্ডের পরিবর্তে জাতির কারাদণ্ডে পরিণত করেছে এই বাংলার জমিনে তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে। সেই কুখ্যাত বিচারক কালামানিক শেষ পর্যন্ত তার পোতা পর্যন্ত কি হয়েছে? ছিঁড়ে ফেলেছে। বিচার শুরু হয় নাই, বিচার শুরু হয়েছে। আমাদের দেশের ছাত্ররা তাদের মেধাবীদের আন্দোলন, ন্যায্য দাবি তারা তুলেছিল, ঠিক কিনা বলেন? কোটা সংস্কারের আন্দোলন, দাবি ছিল মেধাবী যারা চাকরি পাবে তারা। এটা কি অন্যায় দাবি? আর এই দাবিটা বাস্তবায়ন করতে গিয়ে আমি সেদিনও ওই কথাও বলেছিলাম, বক্তব্য দিতে বলেছিলাম, আমরা ভেবেছিলাম আমাদের বর্তমান প্রজন্ম এরা ইউটিউব ফেসবুক নিয়ে সব সময় ব্যস্ত, এরা বিভিন্ন নেশায় আক্রান্ত, এদের মধ্যে কোনো সাহসিকতা নাই, হিম্মত নাই। এটা যারা ভেবেছিলাম, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের গর্ব, রংপুরের গর্ব আবু সাইদ ওই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গুলির সামনে নিজের বুকটা এভাবে পাতিয়ে দিয়ে আমাদের ভুল ভেঙে দিয়ে প্রমাণ করেছে আমরা হলাম হযরত উমরের উত্তরসূরি, আমরা হলাম হযরত খালিদ বিন ওলীদের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? তারা যেভাবে আবু সাইদের বুকে গুলি লেগেছিল, যেভাবে গুলি করেছে, গোটা বিশ্বের বিবেককে তারা আঘাত করেছে, গোটা বিশ্ব বিবেক কেঁদেছে। কিন্তু ওই পাশানি, ওই ডাইনি, ওই লেডি হাসিনার হৃদয়ে একটু আসর লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন নেতার পিছনে ছুটে জীবন বরবাদ করছেন? শেষ পর্যন্ত আবু সাইদকে গুলি করা হলো। এখনো স্মৃতি ভাসে সেই মুগ্ধের কথা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এরকম করে পানির বোতল হাতে নিয়ে বলতেছে পানি লাগবে, পানি পানি পানি। কি দৃশ্যটা দেখেন নাই? আপনারা দেখেন নাই? সেই স্মৃতি এখনো ভাসে। এই আবু সাইদ এবং মুগ্ধ সহ এই হাজার হাজার ছাত্রকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আর রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াতে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওলিহি সুলতানা। আল্লাহু আকবার বলেন। 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিলেন, যেই জমিনে মাজলুমকে হত্যা করা হবে সেই জমিনে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন। এই কথাটা আল্লাহর বাস্তবে প্রমাণিত হচ্ছে কি হয় নাই? আজকের ক্ষমতার মসনদে যারা আবু সাইদ মুগ্ধের অনুসারী তারা। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ 2 জন ছাত্র উপদেষ্টার দায়িত্বে আছে। তাহলে আল্লাহর কোরআন 1500 বছর যেটা বলছে এটা কি সত্যি প্রমাণিত হয়েছে? বিশ্বাস হয় আপনাদের? আয়াত নম্বর বলে দিয়েছি, মিলে নেবেন। তাহলে আল্লাহর ঘোষণা, যেই জমিনে জালিমরা মাজলুমকে হত্যা করবে, এই মাজলুমের অনুসারী হবে যারা, তাদের হাতে আল্লাহ কি দিবেন? ক্ষমতা দিবেন। ওয়াদা কার? আল্লাহ। ছাত্ররা মাজলুম ছিল, ক্ষমতা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনে আর এক শ্রেণীর মাজলুম আছে যারা হলো প্রকৃত মাজলুম। এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজটাকে কায়েম করার জন্য, কোরআনের বিধানটাকে কায়েম করার জন্য যারা শুরু থেকে বাংলাদেশ সূচনা লগ্ন থেকে যারা এই আন্দোলন করে আসছে বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই রকম মাজলুমগুলো, হাজার হাজার মাজলুমের রক্ত এই বাংলাদেশে ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে শহীদ করে দেয়া হয়েছে। এই জমিনে হক্কানি আলেম ছিল যারা,
আল্লাহর জমিনের আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করেছিল, যারা কাজ করেছিল, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। সর্বশেষ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে 13 বছর 1 মাস 6 দিন পর্যন্ত তাকে বন্দী করে শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআনের ওই আয়াত যদি সত্য হয়, তাহলে আজ হোক কাল হোক আমি দ্ব্যর্থহীন ভাবে বলতেছি, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন যেই জমিনে মাজলুমকে হত্যা করা হবে, যেই জমিনে মাজলুমেরা জীবন দেবে, মাজলুমের রক্ত ঝরবে, সেই জমিনের এই মাজলুমদের অনুসারীদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিবে। শুধুমাত্র আল্লাহ চূড়ান্ত ক্ষমতায় যাওয়ার, চূড়ান্ত বিজয়ের জন্য আল্লাহ পরিবেশ করে দিয়েছেন। কিন্তু এই কোরআন সাক্ষী, আজ হোক কাল হোক এই জালিমের নাকে ঢোকা দিয়ে আল্লাহর কালামের, কোরআনের পতাকা, আল্লাহর কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। কোরআন যদি সত্য হয়, ছাত্ররা মাজলুম, জীবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা মাজলুম, যারা জীবন দিয়েছে, আল্লাহর দ্বীন কায়েমের ব্যবস্থা করে আল্লাহ ক্ষমতা তাদের হাতে তুলে দিবেন। কোরআন সাক্ষী, বলেন ঠিক কিনা? এবার আসুন, আমি কোরআন দিয়ে কথাগুলো বলবো, আপনারা গভীর মনোযোগ দিবেন। তাহলে আমরা বুঝলাম যে যেই জমিনে জুলুম করা হবে, কোন মাজলুমকে শাস্তি দেওয়া হবে, তাহলে সেই জমিনের ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়ে দিবেন। এবার আসুন, এই যে জুলুমগুলো হচ্ছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সর্বশেষ লেডি ফিরাউন পর্যন্ত যেই জুলুমগুলো হচ্ছে, আচ্ছা বলেন তো আপনারা, এইগুলো কি আল্লাহ দেখেন না? দেখে। মাঝে মাঝে এই 15 বছর 7 মাসে আমাকে কতজনে যে বলছে, হুজুর কই আল্লাহ, আল্লাহ কই দেখে? কি আমাদের অনেকের মাঝে প্রশ্ন আছে না? বুনগামারি এক মুরব্বী ছিল, আমাকে দেখলেই, আমাকে জামাই করে বলতো, দেখলেই কয়, বাবাজি আল্লাহ কোথায়, আল্লাহ কই দেখে? ইস, আহা, এই নিরপরাধ আলেমগুলোকে শাস্তি দিচ্ছে, নিরপরাধ মানুষগুলোকে কি অন্যায় করতেছে, আল্লাহ এগুলো দেখে না, আল্লাহ কই দেখায়, কই দেখায়? আমি শুধু ওনাকে বলি, বাবাজি একটু ধৈর্য ধরেন, আল্লাহ অত তাড়াহুড়া করে না। আল্লাহ কি করে না? তাড়াহুড়া করে না। আল্লাহ অবশ্যই এগুলো দেখেন, আল্লাহ ব্যবস্থা নেবেন, তবে সময় হলে। আমি এই কথা বলে কাট দেই, আর কি বলবো। এবার কোরআনকে প্রশ্ন করি। কাকে? কোরআনকে। কারণ কোরআনুল কারীম হলো, কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, মানুষের জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এমন কোন দিক আর বিভাগ নাই যেখানে কোরআনুল কারীমের মধ্যে সমস্যার সমাধান নাই। এই আয়াতটাকে সংক্ষেপে বললে যেটা অর্থ হয় যে সব সমস্যার সমাধান দিতে পারে। অনেকে বলে এটা দলীয় স্লোগান। এটা কি দলীয় স্লোগান? অনেকে মনে করে এটা জামাত শিবিরের স্লোগান। সব সমস্যার সমাধান, বলেন তো দেখি একটু, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি দলীয় স্লোগান? এটা কিসের স্লোগান? এটা কোরআনের স্লোগান। ভাইরা আমার, এবার সেই কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি বলো তো, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত যত জালিমের জুলুম হচ্ছে, এগুলো কি আল্লাহ দেখেন? কোরআন কি বলে এবার দেখেন। সূরার নাম সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম, আয়াত নম্বর 42, 42। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বিশ্ব নবীকে বলতেছেন, ও হাবিব, এ কথা বলা তো দূরের কথা, বলা তো যাবে না, বরং এটা ধারণা করবেন না, এটা কল্পনাই করবেন না যে জালিমেরা যা করে আল্লাহ এই ব্যাপারে গাফিল,
আল্লাহ এটা দেখে না, আল্লাহ এটা শোনে না, এটা তো বলা যাবে না, বরঞ্চ এটা কল্পনাও করা। ওয়ালা তাহসাবান্না, তাকিদ দিয়ে আল্লাহ পাক বলতেছেন এটা কল্পনাও করো না। ও হাবিব, আপনি কল্পনাও করেন না যে জালিমের কার্যকলাপ আল্লাহ দেখে না, আল্লাহ জানে না। তাহলে এই আয়াত কি বলছে? জালিমেরা যা করে আল্লাহ তা দেখে। এরপরে সূরা তাহা, সেখানে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া ইন তাজহারু বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা গোপনে যা করো, তোমরা প্রকাশ্যে যা করো, গোপনে যা করো সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ গোপনে বললেও, আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। এরপরে সূরা আনআম 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, not a leaf falls but that he knows it. আল্লাহ বলছেন, এই পৃথিবীর জমিনে কোন একটা বৃক্ষের শুকনো পাতা, এমন কোন বৃক্ষের একটা শুকনো পাতা জমিনে পড়ে না যেই বৃক্ষটার পাতার পড়ার শব্দ আল্লাহ শোনেন এবং সেটা আল্লাহ দেখেন। আল্লাহ সবকিছু দেখেন। এমন কি একটা গাছের শুকনো পাতা যখন ঝরে পড়ে, কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন ওয়ার্ডের, কোন মালিকের, কোন বৃক্ষের পাতাটা জমিনে ঝরে পড়লো সেটা আল্লাহ দেখেন, তিনি জানেন। তবে আল্লাহ সব কিছু জানলেও আয়না ঘরের ভিতরে কি হয়েছিল এইটা আল্লাহ জানেন না। কি এটাও জানেন? আবার প্রশ্ন, কোরআনকেই প্রশ্ন করব, আর কাউকে না। এবার কোরআনকে প্রশ্ন করতে চাই। খারাপ লাগতেছে আপনাদের? আমাদের মেহমান আসবে কিন্তু, যত সময় চলে আসবেন, খারাপ লাগলে বলবেন। এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি তো বলতেছো আল্লাহ সব দেখেন, এমন কি আয়না ঘরে যেটা হয়েছে সেটাও আল্লাহ দেখেছেন। এখন কোরআনের কাছে প্রশ্ন হলো, যদি আল্লাহ সব যদি দেখেন, সব যদি শোনেন, তাহলে জালিমের পতন হতে সময় লাগে কেন, এত দেরি হয় কেন? আল্লাহ যদি সব দেখেন, আয়না ঘরে যা হয়েছে সেটাও যদি দেখেন, তাহলে প্রত্যেকটা জালিমের পতন হওয়ার জন্য দেরি হয় কেন? নমরুদ দীর্ঘ সময় ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করেছিল, কি করে নাই? করেছিল। ফেরাউনের জুলুম শুরু হয়েছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও আগের থেকে। মুসা আলাইহিস সালাম যেন আসতে না পারেন, এই জন্য হাজার হাজার নবজাতক শিশুকে বনি ইসরাইলের হত্যা করেছিলেন। তার মানে ফেরাউনের জুলুমের সূত্রপাত হয়েছিল মুসা ইসলামের জন্মের আগে থেকে এবং শেষ হয়েছে ওই লোহিত সাগরে ডুবে মরা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে এবার প্রশ্ন করতে চাই, কোরআন তুমি তো বলতেছো, তুমি সাক্ষী দিলে জালিমেরা যা জুলুম করে এটা আল্লাহ দেখেন, তাহলে তোমার কাছে প্রশ্ন হলো, তাহলে জালিমদের পতন হতে দেরি হয় কেন? কি প্রশ্ন করা যায় কিনা দেখি এবার কোরআন কি উত্তর দেয়। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 182-83। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই আয়াতকে অস্বীকার করে, আমার এই বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের রচিত মন গড়া বিধান দিয়ে জীবন পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। রব্বুল আলামিন বলেন, যারা আমার এই আয়াতকে যারা অস্বীকার করে তাদেরকে আমি সানাস্তাদরিজুহুম, কোরআন মিলে দেখবেন শব্দটা সানাস্তাদরিজুহুম, এর মানে হলো ক্রমান্বয়ে, ধীরে ধীরে, আস্তে আস্তে। আল্লাহ বলেন তাদেরকে আমি এমন ভাবে পতনের দিকে নিয়ে যাই যে তারা টেরি পায় না। কোরআন বলছে জালিমের পতন হবে দ্রুত না ধীরে ধীরে? ধীরে ধীরে। আর আমরা চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে আমাদেরটা হবে না আল্লাহ যেটা বলে সেটা হবে? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি
মাতিন। আমি তাদেরকে সময় দেই। তাদেরকে কি দেই? সময় দেই। আর আমার কৌশল এটা খুব দৃঢ়, খুব মজবুত। তাফসিরে ইবনে জারিরের বর্ণনা, উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করতে চায় তখন সেই জাতির জন্য আল্লাহ দুইটা দ্বার খুলে দেন। কয়টা দ্বার? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চায় তাহলে তার জন্য দুইটা দ্বার খুলে দেন। এক নম্বর দ্বার হলো ওই জাতির লোকেরা ওয়াদা ভঙ্গ করে। কি করে? ওয়াদা ভঙ্গ করে। আর দুই নম্বর হলো ওই জাতির লোকেরা সম্পদকে আত্মসাৎ করে। সম্পদ কি করে করার জন্য আল্লাহ পাক দ্বার উন্মোচিত করে দেন। আপনারা জানেন নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে আমাদের সাথে ওয়াদা করেছিল। কথা বলেন করছে কি করে নাই? দুইটা দরজা খুলে দেয়। একটা হলো ওয়াদা ভঙ্গ করবে, তাহলে মাথায় পট্টি হাতে তসবিহ নিয়ে ওয়াদা দিয়ে সে ওয়াদা ভঙ্গ করছে কি করে নাই? আর দুই নম্বর দ্বার খুলে দেন ওই জাতির লোকেরা সম্পদকে আত্মসাৎ করবে। কথা বলেন। আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে তারা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? তাহলে তাদের দলের লোকেরা কি করেছে? আল্লাহ তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে বিধায় তাদের দলের লোকেরা তারা কি করেছে? তারা হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। তার মানে হলো এটা আল্লাহ পাক তাদের পতনের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন বুঝতে পারলাম জালিমদের পতন কোরআন বলল দেরিতে হয়। সর্বশেষ এখন বলতে চাই কোরআনকে এবার জিজ্ঞাসা করি, কোরআন তুমি তো বললা আল্লাহ নিজে চায় জালিমের পতন দেরিতে হবে, এই জন্য জালিমের পতন দেরিতে হয়, এটা বুঝলাম। এখন কোরআনকে প্রশ্ন করব, জালিমের পতন দেরিতে হয় ঠিকই, কিন্তু এই জালিমের পতন এই ছাত্রদের দ্বারাই হলো কেন? ছাত্রদের দ্বারাই জালিমের পতনটা হলো কেন? এর কারণটা হলো আপনারা খেয়াল করে দেখবেন পৃথিবীতে যত বড় জালিম ছিল, যত বড় জালিম ছিল সেই জালিমের পতন তত ছোট জিনিস দ্বারা হয়েছে। আমি উদাহরণ দিতে গিয়ে বলি, মনে করেন ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল খেলা হচ্ছে। এই দলের কোনো এক দল যদি হারে বা কোনো এক দল যদি জেতে, তাহলে বলেন তো মানুষ কি আশ্চর্য হবে? আশ্চর্য হওয়ার কিছু নাই, দুটাই ভালো দল, হার জিত আছে, হারছে জিতছে। কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার মতো দল যদি বাংলাদেশ ফুটবল দলের কাছে হারে, তাহলে এটা কি বিশ্ববাসী অবাক হবে না? অবাক হবে, এটা কি করে সম্ভব? এরকম দল বাংলাদেশের কাছে হারলো, এটা একটা আশ্চর্যের বিষয় হবে। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি নমরুদ বড় ধরনের জালিম ছিলেন। আমাদের জাতির পিতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে জাতির পিতা? প্রাণ খুলে জাতির পিতার নামটা আজকে মাহফিল থেকে নেন। জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, জাতির পিতার নাম কি? 15 বছর 7 মাস ধরে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এই কুফরি করতে বাধ্য করেছিল এই লেডি ফেরাউন। তাহলে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলে যদি ব্রাজিল হারে বা আর্জেন্টিনা হারে আশ্চর্যের কোনো বিষয় নয়, কিন্তু বাংলাদেশের কাছে হেরে গেলে এটা আশ্চর্যের বিষয়। ঠিক তেমনি ভাবে কুখ্যাত সন্ত্রাসী ছিল নমরুদ। এই নমরুদকে সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ পর্যন্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নমরুদ কে মারার জন্য আল্লাহ পাক কোন বিশাল বাহিনী প্রেরণ করেছেন? করেন নাই। কি প্রেরণ করেছেন? কি প্রেরণ করেছেন বলেন? মশা। সুস্থ মশা না প্রতিবন্ধী মশা? প্রতিবন্ধী মশা। নমরুদের মতো এত বিশাল বাহিনীকে যদি পতন করার জন্য আল্লাহ যদি কোনো শক্তিশালী বাহিনী প্রেরণ করতেন, তাহলে আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? তখন ওই বাহিনীর বহিঃপ্রকাশ ঘটতো ক্ষমতার। কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র এই প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে ক্ষমতাচ্যুত করে ধ্বংস করে বিদায় করে আল্লাহ প্রমাণ করলেন ওই মশার পিছনে একজনের শক্তি কাজ করেছে, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে চলে আসেন, আমি তো আগেই বললাম ফিরাউন মুসা ইসলামের উপর জুলুম করেছিল তার জন্মের সূচনা লগ্ন থেকে। তার সূচনা লগ্ন থেকে হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করেছিল। আমি এই লেডি ফিরাউনের
শাসন আমল অনেক মাহফিলে মিলিয়ে দিয়েছিলাম, আজকে একটা কথা মিলিয়ে দেই। ওই ফেরাউন তার গদিকে টিকিয়ে রাখার জন্য, মজবুত করার জন্য তিনি যেমন করে হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করেছিলেন, ঠিক তেমনি করে এই হাসিনা সরকার, এই ফ্যাসিস্ট সরকার তার গদিকে মজবুত রাখার জন্য হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, পলায়নের ৪৫ মিনিট আগে কি বলেছেন? যে আরো কঠোর হও, আরো কারফিউ জারি করো, আরো হত্যা করো, আরো খুন করো, বলছে না? আমার গদি টিকিয়ে রাখো। ফেরাউনের সাথে মিল আছে কিনা? এবং ফেরাউনের সাথে তার ধ্বংসেরও মিল আছে, পতনেরও মিল আছে। ফেরাউন যেমনি করে ওই লোহিত সাগরে চুবিয়ে মারতে চেয়েছিল মুসা আলাইহিস সালামকে, ঠিক তেমনি করে ওই লোহিত সাগরের পানিতে চুবিয়ে মরেছে কে? ফেরাউন। ঠিক তেমনি করে লেডি ফেরাউন ক্ষমতায় আসার পর থেকে ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে চিরতরে নির্মূল করার জন্য একটা স্লোগান তুলেছিল, রাজাকার রাজাকার। আল্লাহর কি খেলা! শাসন আমল মিল ছিল ফেরাউনের সাথে, পতনের মিলটাও ওই স্লোগান দিয়ে তার পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা বলেছে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে আন্দোলন করে তার পতন ঘটিয়েছে। কথা বলেন। তাহলে বললাম ফেরাউন এত শক্তিশালী ছিল, তার পতনের জন্য আল্লাহ কোনো অস্ত্র ব্যবহার করেন নাই। শুধু মুসা ইসলামকে বলছে তোমার হাতে ওটা কি? বলে লাঠি, পানিতে মারো, রাস্তা হয়ে গেছে। আবার যখন ফেরাউন মুসা ইসলাম পার হয়ে গেছে বাহিনী নিয়ে, ফেরাউন যখন চলে এসেছে আবার বলছে লাঠিতে আঘাত করো। শুধু লাঠির একটা টোকা দিয়ে ফেরাউনকে ধ্বংস করছে, বেশি বড় কোনো অস্ত্র ব্যবহার করছে? এরপরে আসেন আবু জেহেল রাসূল। এরপরে আসেন আব্রাহার বিশাল হস্তি বাহিনী, তিনি কাবাঘরকে ধ্বংস করার জন্য এসেছিলেন, আসেন নাই? এই আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ কি অনেক বড় ধরনের বাহিনী প্রেরণ করছেন? না। কি করছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কি পাঠাইছেন? আবাবিল। আজ একটা কথা পরিষ্কার করে নেই, আবাবিল কিন্তু পাখির নাম না। আমরা যে আবাবিল পাখি বলি, আসলে আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে পাখি, ক্ষুদ্র ক্ষুদ্র ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল পাখির নাম না। এই পাখিটার নাম হলো এই পাখিটার সাইজ হলো কবুতরের চেয়ে একটু ছোট। তাহলে এই পাখি দিয়ে ধ্বংস করছে। সর্বশেষ এবার চলে আসেন আবু জেহেলকে ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের মতো বীর সাহাবী ছিল না? এই রকম বড় বড় যোদ্ধা ছিল, কিন্তু তাদেরকে দিয়ে না হত্যা করে, আবু জেহেলের পতন না করে মুআজ মুআব্বাস দুইটা বালক দিয়ে আল্লাহ এই আবু জেহেলকে কি করেছে? ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের এই জালিমকে পতনের জন্য জামাত, বিএনপি সহ বিরোধী দলেরা অনেক দুর্বার আন্দোলন করেছিল। এদের আন্দোলনে যদি এই সরকারের পতন হতো, তাহলে বিরোধী দলের কৃতিত্ব হতো, ঠিক কিনা বলেন? কিন্তু তা না করে আল্লাহ পাক তার নাতি পুতি তুল্য এই ছাত্রদের দ্বারাই তার পতন ঘটিয়ে আল্লাহ প্রমাণ করলো ওই ছাত্রদের পিছনে একটা শক্তি কাজ করেছিল, সেই শক্তি হলো আল্লাহর শক্তি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর পেলাম। এক নম্বর হলো জালিমের জুলুম আল্লাহ দেখেন, দেখার পরে পতন দেরি হলো কেন? এটা আল্লাহ ইচ্ছে করে দেরি করছেন। ৩ নম্বর হলো এই পতন ছাত্রদের দ্বারাই হলো কেন? আইছেন, উত্তর পেয়ে গেছেন। এখন আসুন পরিশেষে যে কথাটা বলতে চাই, আমাদের আল্লামা যে ভবিষ্যৎবাণী করেছিলেন, 3টা ভবিষ্যৎবাণী, একটা জনগণের উদ্দেশ্যে, যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি মোকাবিলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শোভের সাথে হওয়া অসম্ভব। এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না? হয়েছে। এই অমাবস্যার রাত শোভে সাদেক হতে 15 বছর 7 মাস সময় লাগছে। তিনি আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন জালিমদের উদ্দেশ্যে, যে জালিমরা বেশি বাড়াবাড়ি করো না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। পেয়েছে? পায় নাই। কিন্তু এই আল্লামা আর একটা ভবিষ্যৎবাণী করেছে, এই দেশে জালিমদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আজ জালিমের জুলুম মসজিদ পর্যন্ত নিরাপদ হয় নাই, তার প্রমাণ হলো বাইতুল মুকাররমের খতিব পলায়ন করা। আর কতটা নির্লজ্জ আবার গুন্ডা বাহিনী নিয়ে গত জুমার দিনে বাইতুল মুকাররমে এসেছিল। কথা বলেন। এই বাংলাদেশের সেই মুসল্লিরা তাকে জুতা পিটা করে বিরোধিতা করেছে। আর আপনি বলেন বেশি দূরে যাই নাই, কাছেই আসি, টপ করে ঢুকে পড়বো। ঢুকে দেখেন ওই অবস্থাটা হবে যেমন ওই খতিবের হয়েছে। আর আপনি আসেন, আমাদের রেডি আছে আয়নাঘর, যে আয়নাঘর আপনি তৈরি করেছেন।
পরিশেষে বলতে চাই, আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য আবারও যদি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, আবারও যদি জালিমের বিরুদ্ধে কোনো জালিম মাথাছাড়া দেয় তার বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, আবু সাঈদের মতো বুক পেতে দিয়ে কারা কারা রাজি আছেন যে আল্লাহর জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য? সম্মানিত উপস্থিতি, মারহাবা। আমি আর আলোচনা বাড়াতে চাই না, তাও একটু সময় নিয়ে নিলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার আলোচনার মাঝে কোনো যদি মনে আঘাত পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিকোণে দেখবেন। সকলের কাছে দোয়া কামনা করে, এই মাহফিলের সফলতা কামনা করে